বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী, কিন্তু এই শক্তি এখন পরিণত হচ্ছে এক নীরব সংকটে। দেশে প্রায় ৫৫ লাখ তরুণ, না পড়াশোনায়, না চাকরিতে, না কোনো প্রশিক্ষণে। তারা আছে কার্যত অর্থনীতির বাইরে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র। ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৩,১৬,০০,০০০ তরুণের মধ্যে একটি বড় অংশ শ্রমবাজারে যুক্ত হতে পারছে না। অথচ এই জনগোষ্ঠীই হতে পারত দেশের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। সরকারি হিসেবে যুব বেকারত্ব ৮%-এর কিছু বেশি হলেও শিক্ষিত তরুণদের মধ্যে এই হার অনেক বেশি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব প্রায় ২৮%। দেশে বর্তমানে প্রায় ৯ লাখ বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী বেকার, যা ক্রেডেনশিয়াল ইনফ্লেশনের একটি স্পষ্ট উদাহরণ। প্রতিবছর প্রায় ৭.৫ লাখ নতুন গ্র্যাজুয়েট শ্রমবাজারে প্রবেশ করছেন, কিন্তু সেই তুলনায় তৈরি হচ্ছে না মানব সম্পদ চাকরি। অন্যদিকে শিল্প খাতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। STEM ও ICT খাতে দক্ষ জনশক্তির ঘাটতি প্রকট, ফলে বিনিয়োগকারীরা পড়ছেন দোটানায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের মূল কারণ শিক্ষা ব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বড় ধরনের অসামঞ্জস্যতা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বরাদ্দ মাত্র ৪.৬%। আবার জিডিপির অনুপাতে শিক্ষায় ব্যয়ও কমে দাঁড়িয়েছে ১.৬৯%। এর সামাজিক প্রভাবও ভয়াবহ। দেশে প্রায় ৮৩ লাখ মাদকাসক্ত, যাদের ৮০%ই তরুণ। অনলাইন জুয়ার সঙ্গেও যুক্ত ৫০ লাখের বেশি যুবক। বেকারত্ব ও হতাশাই তাদের ঠেলে দিচ্ছে ঝুঁকিপূর্ণ পথে। একই সঙ্গে বাড়ছে বিদেশমুখী প্রবণতা। ১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রায় ৫৫% তরুণ বিদেশে কাজ খুঁজছেন, কিন্তু দক্ষতার অভাবে সেখানেও কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে জিইডি বলছে, সমাধান একটাই: শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান। এই ৩ খাতকে একসঙ্গে সংস্কার করতে হবে। উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ, কারিগরি শিক্ষার প্রসার এবং বাজারমুখী দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।